আল্লাহ যখন নবী পাঠাতেন হেদায়েত দিতে, তারা করত বিদ্রোহ, অবিশ্বাস, এমনকি নবীদের হত্যা। কোরআনে আল্লাহ বলেন, আর যখন তাদের কাছে কোনো রসুল এমন কিছু নিয়ে এসেছে যা তাদের মন চায় না, তখন তারা কিছু রসুলকে মিথ্যা বলে অস্বীকার করেছে এবং কিছুকে হত্যা করেছে। সূরা বাকারা আয়াত নাম্বার 87। তারা আল্লাহর কিতাব তাওরাতকে পরিবর্তন করে ফেলেছে, সত্য গোপন করত, মিথ্যা ছড়াতো। আল্লাহ বলেন, তোমরা কি কিতাবের এক অংশ বিশ্বাস করো আর এক অংশ অস্বীকার করো? সূরা বাকারা আয়াত নাম্বার 85। এজন্যই তারা দুনিয়াতেও লজ্জিত হলো এবং আখিরাতে ভয়াবহ শাস্তির মুখে পড়বে। ইহুদি জাতি নিজেদের সৃষ্ট মনে করত। তারা বলতো, আমরা আল্লাহর প্রিয় সন্তান। আল্লাহ বলেন, তারা বলেছে, আমরা আল্লাহর পুত্র এবং তার প্রিয়। বলো, তাহলে তিনি কেন তোমাদের গুনাহের কারণে তোমাদের শাস্তি দেন? সূরা মাইদা আয়াত নাম্বার 18। তারা বারবার আল্লাহর প্রতি ধৃষ্টতা দেখিয়েছে। যেমন তারা বলেছে, আল্লাহ দরিদ্র, আমরা ধনী। সূরা আল ইমরান আয়াত নাম্বার 181। আল্লাহ বলেন, তাদের কথা তিনি শুনেছেন এবং এ কথার জন্য তাদের অভিশপ্ত করা হয়েছে। তারা এতটাই দুনিয়াবী ছিল যে মৃত্যু আসবে এমন চিন্তাতেই আতঙ্কে থাকত। আল্লাহ বলেন, তাদের মধ্যে এমন অনেকে আছে যারা 1000 বছর বাঁচতে চায়, যদিও তারা এত দীর্ঘজীবন পেলেও শাস্তি থেকে রেহাই পাবে না। সূরা বাকারা আয়াত নাম্বার 96। এ সমস্ত অপরাধ, কুফর, অবাধ্যতা এবং নবী বিদ্বেষের কারণে আল্লাহ তাদের উপর ঘোষণা করেন অভিশপ্ত। আল্লাহ বলেন, ইহুদিদের মধ্যে যারা কুফর করেছে তাদের উপর দাউদ ও ঈসা ইবনে মরিয়মের মুখে লানত করা হয়েছে। সূরা মাইদা আয়াত নাম্বার 87।